ভালো ফেস, কোনো হচ্ছে খারাপ ফ্যাকশন। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদূরে অন্যায়পুর এলাকায় যমুনা নদীর পাড়ে। আজকে আমরা একটা নৌকায় এসেছি, যে নৌকাটিতে ওনারা সারা বছরই মাছ ধরে থাকেন। এই নৌকা কিভাবে ওনারা জীবন ধারণ করেন, খাওয়া দাওয়া করেন, সেগুলোই আজ আপনাদের দেখাবো। আজকে কি কি রান্না হবে? ভাত রান্না করে আর মাছ রান্না করবো। আর মাছ কি নদীরই? আর মাছ নদীর। আচ্ছা আচ্ছা, নদীর রান্না করবো। আর মাছের সাথে বিভিন্ন ধরনের সবজি আছে দেবো। আমরা তো রান্না করলে ধরেন চুলে গ্যাসে রান্না করি। মাটির চুলার, মাটির তো না, আমরা এই চুলায় রান্না করে মজা বেশি আর কি। এটা মাঝে ভালো লাগে আর কি। গ্যাসে মানে আপনাদের নদী কেন্দ্রিক জীবনধারা, নদীতে থাকেন, খানো নদীতে। যেরকম বাসা একটা সংসার করলে যেরকম হয়, আমাদের এই নৌকাই ওরকম বাসা। মানে নদী আপনাদের, এই নৌকায় আপনাদের ঘর সংসার। নদীর পানি দিয়ে সব পায়। নদীর পানিতে রান্না কেমন হয়? ভালো রান্না হয়। আগে তো এক সময় মানুষ নদীর পানি ব্যবহার করতো, এটা একদম স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। বাজার ঘাট কোথা থেকে করেছেন? পাটুরিয়া ঘাট থেকে, যেখানে মাছ বিক্রি করেন ওখান থেকেই মানে বাজার সদাই করে রাখেন। এই লাকড়িগুলো তো আপনাদের কেনা মনে হয় না? লাকড়ি কি কেনা না? আমরা যা কিছু খালি পানি বাদে সবই কিনে খাই। সবই কিনে খান। দেখলাম না? ভালো দেখা। ভাত রান্না শুরু হয়ে গেল। কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যে এই মাছই কি রান্না হবে না? আপনারা বেশি কি খান মানে এই নৌকায়? মাছই বেশি খান। মানে নদীর কাছাকাছি থাকেন, নদীর মধ্যে থাকেন, এই জন্য মাছের সাথে আপনাদের সম্পর্কটা অত্যন্ত গভীর। আজকে কয়জনের রান্না হবে? 4 জনের রান্না করবো। 4 জনের রান্না। আজকে বাড়িতে তো সব রান্না বান্না সব আপনার কাকিরাই করে। আপনারাই যে সারা বছর এই নদীতে রান্না বান্না করেন, কষ্ট লাগে না? কষ্ট কিছু না, আমাদের ব্যবসায়টা তার কারণে আমাদের তো আর এখানে বাসা না, আমরা নিজেরাই রান্না করে খাই। নিজেরা রান্না করে খাওয়ার মজা কিরকম? মজা, খুব মজা। জাল একটু পরে ফেলবেন, এটার প্রস্তুতি নিচ্ছেন নাকি? এই পাশে রান্না চলছে, এখানে আপনি মানে জাল প্রস্তুত করছেন। আচ্ছা আচ্ছা, আপনারা দুইজনই আছেন এই নৌকায়। এই নৌকার জীবন কেমন কাটছে আপনাদের? নৌকার জীবন আমাদের কাছে খুব ভালো লাগে, মজা লাগে। তার কারণ আমরা আছে না, প্রতিবন্ধকতা আছে না, নানা সমস্যায় পড়তে হয় না দেখা যায় ঝড় বৃষ্টির মধ্যে? আমাদের ওখানে কোনো নিরাপত্তা নেই। ওখানে আমাদের ঝড় বৃষ্টি হলে হ্যাঁ, নদীর থাকলে আমাদের খুব কষ্ট হবে। কারণ কি, জাল ফেলা থাকলে কষ্ট, আর যদি জাল না থাকে, নৌকায় থাকে, তাহলে আমরা জীবন পারি না। ধরুন আমার দেশে লোক, আর নৌকায় জাল থাকে, যখন জাল আসবে তখন তো আমাদের জাল যাবে। মানে জাল রেখেই চলে আসেন? জালটা কিছু ঝড় লেগেছে, তখন তো আমরা থাকতে পারবো না। এই জন্য কত কত শখ করে দিই, আর কিছু সময় দেখা করে দিই। এলো বেটা, বুঝছেন? সুন্দর করে লবণ দিয়ে খাচ্ছি, খাসার পরে তারপরে সে সুন্দর করে রান্না করি। আমি লবণ দিয়ে না খাচ্ছি, হ্যাঁ, তো সুন্দর হবে না মাছটা খাসা। যার জন্য লবণ দিয়ে সুন্দর করে মাছটা
এর ভিতরে কোনো ময়লা থাকলে আবরণ থাকলে এই লবণে কেটে যাবে। আসলে অনেকেই বলে যে আর কি বাড়ির মাছ যে ফ্রিজে রেখে খায়, আর আপনারা যে টাটকা মাছ খাচ্ছেন এর ভিতরে কেমন মজা লাগে? ফ্রিজের মাছ তো মজা লাগে না, আমরা তো নদীতে মারি, ঠিক আছে, হয়তো দেখা যায় বলে খাইতে রান্না করি, এটাই বেশি মজা, ফ্রিজার বেশি। এই মাছটা খাইতে মজা লাগে, যে কোনো লোক খাইলে ফ্রিজের চেয়ে ভালো মজা লাগে। হ্যাঁ, অনেকে চাইলেও এরকম পরিবেশে এসে আসলে খেতে পারবে না। না খাইতে পারবো না, এই কারণ জন্য আমাদের হাতে যোগাযোগ করলে দেখা যায় কি নদীতে মাছ কিনে নিয়ে বাসায় খাইতে পারবে। আর আমরা মারবো ওই মাছ বাজারে বিক্রি করবো, ওই মাছ মরে যাবে। হ্যাঁ, ওই মারা মাছ কিনে খাবে, হ্যাঁ, হ্যাঁ। আবার কত ফ্রিজে খেয়ে দেবে, ওই মাছ বিক্রি করবে। হ্যাঁ, ওই মাছ নিয়ে তারা খাবে। আমরা একদম টাটকা মাছ খাই। আমরা টাটকা মাছ খাই, আমরা নদীতে মারিছি। আপনারা নদীর মানুষ, নদীর মাছই খান। আমরা সব কিছু লোকের ভিতরে রাখি। হ্যাঁ, এখন এই লোকের ভিতরে ঠিক আছে, এর ভিতরে হয়তো ভেন্ডি দেবো, হ্যাঁ, হয়তো আলু কেটে দেবো, হ্যাঁ, পেঁয়াজ মরিচ আলু যা আছে আর কি, সবজি মবজি এর ভিতরে। কত বছর হলো কাকা এই নৌকা থেকে কাজ করেন আপনারা? আমাদের প্রায় মিনিমাম ধরেন এই ব্যবসা করি প্রায় 20 বছর। দেখা যাচ্ছে এখন রান্না করছি আর রাত 8টা থেকে রান্না করি। হ্যাঁ, 2 বেলা রান্না হয়। 2 বেলা রান্না। আমরা হয়তো দেখা 3 বেলাই খাই, কিন্তু সকালবেলা চাউলটা বেশি ধরে তো বাটা কষা করতে পারি না, আমাদের পেঁয়াজের ভাগটা বেশি ফুরিয়ে যায়। মানে পেঁয়াজ বেশি দিতে হয়। পেঁয়াজ বেশি দিতে হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে বাটা, কিন্তু আমাদের হয়তো মশলা আছে, কিন্তু ওই আমরা যে পাটায় বাটে ওটা আমরা করতে পারি না। কোনো ঝড় বৃষ্টি না থাকে, হ্যাঁ, নামতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ আমাদের 1 ঘন্টার মধ্যে সবকিছু হয়ে যায়। রান্না বাড়া হয়ে যায়, হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে, তাহলে তো তাড়াতাড়ি হয় আপনাদের রান্না। 1 ঘন্টার মধ্যে আমাদের হয়ে যায়। কেমন আমাদের জাল যেহেতু নাকড়ি ভালো, নাকড়িতে জাল দেই, না সুন্দরভাবে হাত তুলে ধরলে খালি জলে, যার জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ওই সময়টা কষ্ট হয় অনেক। আপনারা অনেক পরিশ্রমী মানুষ, এই জন্য অসুখ বিসুখ একটু কম হয়। এক আল্লাহ ছাড়া তো আমাদের আমরা দেখতে পারি এত সাহায্য করতে পারবো না। আমরা তো ধরেন মানুষ বাসায় যা শুয়ে থাকি, আর আমরা নদীতে থাকি। হ্যাঁ, কখন কোন টাইমে ঝড় আসে, হ্যাঁ, আমরা যে জায়গাতে থাকি তো সমুদ্র এলাকা, এই সমুদ্রের মধ্যে আমরা চলাফেরা করি। এই সমুদ্রের মধ্যে যখন চলাফেরা করি তখন তো আমাদের জানের কোনো নিরাপদ থাকে না, এক আল্লাহ আমাদের এই জানের নিরাপদ। ভাত রান্না শেষ, হ্যাঁ, এখন তরকারি রান্না করি। সরিষার তেল খান নাকি? সরষের তেল খেয়ে। আচ্ছা, রান্না করি। মাছ ধরা শুরু হয়ে গেছে। সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছেন, তারপরে এটা তরকারি দিয়ে রান্না করবেন। মজা হয়। দিচ্ছি হেরে তারপরে তরকারি দেবো। হ্যাঁ, তরকারি দেওয়ার পরে একটা আবার মাছ দিই। দারুণ ঘ্রাণ পাওয়া যাচ্ছে।
দিলাম হ্যাঁ দিয়ে দেবেন নদীর পানি দিলেন? হ্যাঁ নদীর পানি আমাদের সব কিছু বছর নদীর পানি। এখন কতক্ষণ লাগবে আর? আধা ঘন্টা আধা ঘন্টা। এমনি ঘ্রাণ আসছে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসছে। মানে খাবার হিসেবে আপনারা নদীর পানি খান? নদীর পানি খাই হ্যাঁ খাবারই খাই। এখন তরকারিতে রুম হয়েছে রান্না প্রায় শেষের পর্যায়ে, আর হয়তো খানিকক্ষণ সময় লাগবে। খানিকক্ষণ সময় লাগবে না যে আরো মিনিট আসে। লবণ চেক করতেছেন নাকি? ঠিক আছে, লবণ হ্যালো একটু দেওয়া লাগবে। একটু দিতে হবে। রান্না শেষ এখন নামা দিচ্ছে বুঝছে না আবার হয়তো জোর শুয়ে গেলে খাওয়া লাগবো একদম দারুণ কালার হয়েছে। কেমন কালার হয়েছে দেখেন তো কালারও ভালো এবং ঘ্রাণও ভালো আসছে। আমাদের পরিচয় হয়েছে আসছে দেখা গেলো আমাদের না না কত টাকা কত মাছ আছে মজা করে খাওয়া হবে। খাওয়া দেখেন কেমন হয়েছে হ্যাঁ নৌকার খাবার মজা তো হবেই। না তারপরে আপনি খাইতে পারবেন কিনা ঠিক আছে এই জন্য না না, দেখেই তো লোভ হচ্ছে আমাদের। আমরা রান্নার আগেই অনেক লোভ হয়েছে আর কি। তারপরে হয়তো আমরা নদীর পানিতে রান্না করছি কেমন হয়েছে না হয়েছে খাওয়ার পরে নদী তো প্রাকৃতিক জিনিসই, প্রাকৃতিক জলাধারের পানি, মজা হবে। আমরা যেহেতু রান্না করছি আপনারা খান নাই খাওয়া দেখেন কি অবস্থা কেমন মজা হয়েছে কিনা মজা হলে ঠিক আছে তাহলে আমাদের জন্য দোয়া করে নেই কাকারা খাওয়াটা যদি মজা হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এই প্রথমবারের মতো নৌকায় রান্না করার পর খাচ্ছি, অভিজ্ঞতাটা দারুণ। দেখা যাক কি অবস্থা কেমন মজা হলো। বিসমিল্লাহ খান সবাই আল্লাহ বর্ষা দারুণ মজা হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। যেমন স্বাদ আসলে সচরাচর পাওয়া যায় না। নৌকায় বসে খাওয়ার যে কি মজা, অনুভূতিটা যেমন ভালো তেমন রান্নাও হয়েছে মজার। কাকাকে অশেষ ধন্যবাদ, আমাদের কষ্ট করে আজকে রান্না করে খাওয়ালেন। যেহেতু রান্না করে খাই আমাদের প্রতি দোয়া রাখবেন, আপনাদের প্রতিও দোয়া থাকবে। আল্লাহ বর্ষা আপনারা নিরাপদে থাকুন। কারণ হলো আমরা রান্না করে খাই প্রত্যেক দিন হ্যাঁ এই অবস্থা হয়তো দেখা গেল একসময় ভালো খাই একসময় হয়তো খারাপ খাই একসময় মাছ খাই